রাঙ্গামাটি ও খাগড়াছড়ির উত্তপ্ত পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। কাল সকালে শেষ হবে 2 জেলায় ডাকা 72 ঘন্টার সড়ক অবরোধ। যান চলাচল স্বাভাবিক না হয় সাজেকে আটকা পড়েছেন অনেক পর্যটক। সোমবার সকাল থেকে রাঙ্গামাটি চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। চলাচল করছে অভ্যন্তরীণ রুটের যানবাহন, খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। কাল থেকে দোকান খুলছে, এখন 15 মোটামুটি পরিস্থিতি ভালো। ঘটনার পরে প্রায় 2-3 দিন বের হয়নি, আজ প্রয়োজনে বের হয়েছি, বাজারে এসেছি। এখন পরিস্থিতি একটু স্বাভাবিক পর্যায়ে। গত 3 দিন ধরে যে অবস্থা দেখেছি, এটা আমরা পাহাড়ি বাঙালি আসলে ইস্যুটা তৈরি করা, যারাই তৈরি করুন না কেন, এটা পাহাড়ি বাঙালির জন্য আসলে আমাদের সবার জন্য সমস্যা। গাড়ি ঘোড়া বন্ধ ছিল, অবরোধ। আজকে থেকে গাড়ি ঘোড়া চলতেছে, চেঞ্জ চলতেছে, আমাদের একমাত্র পরিবহন চেঞ্জ চলতেছে। আজকে থেকে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে। গত কয়েকদিনের সহিংসতায় প্রায় 9 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেই জন্য জেলা প্রশাসন থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। কোনো সমস্যা নেই এবং আজকে সকল দোকানপাটও খোলা হয়েছে। মানুষের জীবনযাত্রা এখন আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক আছে। যৌথ যে টহলটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সকলে মিলে কিন্তু যৌথ টহল কিন্তু চলমান আছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সোমবার তৃতীয় দিনের মতো খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটি, ঢাকা ও চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ। খাগড়াছড়ির দিঘিনালা ও পানছড়ি সহ উপজেলার সড়কেও কোনো যানবাহন চলতে দেখা যায়নি। অবরোধের কারণে যান চলাচল স্বাভাবিক না হওয়ায় সাজেকে আটকা পড়া 1400 জন পর্যটককে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। গত 18 আগস্ট খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মামুন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পরিস্থিতি। সহিংসতায় অন্তত 4 জন নিহত ও অনেক লোক আহত হন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।